প্রস্তাবিত লেবার প্যাকেজকে না ও যথাযথ কারণ ছাড়া মালিকের ইচ্ছায় ছাঁটাই চলবে না এমন নানা স্লোগানে বৃহস্পতিবার মুখর ছিল পর্তুগালের রাজধানী লিসবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক। বিক্ষোভ র্যালিতে ব্যবহার করা বিভিন্ন প্লেকার্ডে প্রকাশ পায় ক্ষমতাসীন ডানপন্থী সরকারের প্রতি ক্ষোভ আর মানবিকতার দাবি। পর্তুগালের প্রধান দুটি শ্রমিক সংগঠন সিজিটিপি ও ইউজিটির আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভে যোগ দেন শিক্ষক, চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সব শ্রেণীর পেশাজীবীরা। সরকারের প্রস্তাবিত শ্রম আইনের সংশোধনে 100টির বেশি ধারা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বলে মত বিক্ষোভকারীদের। সংস্কারের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায় কর্মী ছাঁটাইয়ে মালিক বা নিয়োগকর্তাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তাদের। সেই সঙ্গে কর্মজীবী মায়েদের প্রচলিত সুবিধা বাতিলের প্রস্তাবকেও অমানবিক বলছেন বিক্ষোভকারীরা। আইন প্রণেতারা ভুলে যাচ্ছে যে শ্রমিকরাও মানুষ, যন্ত্র নয়। আমার মনে হয় এটাই ঘটছে। সরকার কর্মীদের মানুষ মনে করছে না। এই সংস্কার প্রস্তাব কোনোভাবেই কাম্য নয়। ধর্মঘটে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি ও বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের পরও আইন থেকে পিছু হটতে অস্বীকৃতি জানিয়েছে প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। প্রস্তাবিত লেবার প্যাকেজ সবার জন্য ও দেশের অর্থনীতির জন্য লাভজনক হবে বলে জানিয়েছেন তিনি। তবে প্রস্তাবিত লেবার প্যাকেজ বাতিল করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।